ফাইনালি আমি ডেনমার্ক থেকে লন্ডনে চলে গেছি। সো ইউকে ভিসা যেহেতু পেয়ে গেছি তাই আর ওয়েট করে লাভ কি। সো যেদিন ভিসা পাইছি সেদিন রাত্রেবেলায় আমি রায়ান এয়ারের ওয়েবসাইটে যে টিকিট কাটছি। আমার বাসা থেকে ক্লোজেস্ট এয়ারপোর্ট হচ্ছে বিলান্ড এয়ারপোর্ট, আর লন্ডন স্ট্যানস্টেড পর্যন্ত ফ্লাইটের ডিউরেশন জাস্ট 1 ঘন্টা 10 মিনিট, আর খুবই চিপ প্রাইসে টিকিট পাওয়া যাচ্ছিল। সো টিকিটটা সেদিনই কেটে ফেলছি। আমার ফ্লাইট ছিল সকাল 7টার দিকে, আর ফ্লাইটের ঠিক আগের দিন আমি সারাদিন ইউনিভার্সিটিতে ছিলাম সন্ডারবর্গে। তো রাত হয়ে গেছিলো, কাজটা শেষ করে আমি চলে যাচ্ছিলাম ট্রেন স্টেশনের দিকে, কাজ আমার ট্রেনে করে বাসায় ফিরতে হবে, বাইরে অনেক বৃষ্টি ছিল। স্টেশনে এসে ট্রেনে উঠলাম, 1 ঘন্টা 15 মিনিটের মতো জার্নি করে চলে আসছি বাসায়। বাসায় আসতে আসতে অ্যারাউন্ড 8:30টার মতো বেজে গেছিলো, আর হাতে অনেক কাজ ছিল, কারণ আমার রাত্রে 11টার আগে বের হইতে হবে, 11টা থেকে ট্রেন। আর এসে দেখি এরকম ফায়ারওয়ার্ক চলতেছে। যাই হোক, বাসায় এসে অনেক লন্ড্রি করার ছিল, কাপড় চোপড় ধুইলাম, এরপরে দাড়ি মোচ কাটছি, গোসল করছি, আর একটু মানুষের মতো লাগতেছিল নিজেকে দেখতে। ব্যাগ ট্যাগ প্যাক করলাম, রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। অ্যারাউন্ড তখন 10টা 40 বাজে, আমার ফ্লাইট সকাল 7টায়, আর আমি 11টার আগেই বেরিয়ে হয়ে গেছি, কারণ 11টার ট্রেনে আমাকে উঠতে হবে। অন মাই ওয়ে আমি একটু ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটিতে যেয়ে জাস্ট আমার বোর্ডিং পাসটা প্রিন্ট করে নিলাম। যাই হোক, বোর্ডিং পাস প্রিন্ট করে আমি চলে গেছি স্টেশনে। এত আর্লি বের হওয়ার রিজনটা হচ্ছে যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছি। সো আমার ফ্লাইটের আগে সাধারণত আর কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল ছিল না। সো আমার বাসা কোল্ডিং স্টেশন থেকে চলে গেলাম ফেডারেশিয়া স্টেশনে, ফেডারেশিয়া স্টেশন থেকে আরেকটা ট্রেন নিয়ে গেলাম ভেল স্টেশনে, আর ভেল স্টেশন থেকে বাস নিয়ে ডিরেক্টলি চলে গেছি বিলান্ড এয়ারপোর্টে। ডিস্টেন্স খুব একটা বেশি না, বাট ভেঙে ভেঙে যেতে হয়েছে। এয়ারপোর্টে ঢুকলাম, ঢোকার পরেই দেখলাম যে একটা মাছিও নাই, জাস্ট 2-3 জন প্যাসেঞ্জার সেখানে বসা। এটা খুবই কমন ডেনমার্কে, ইভেন কোপেনহেগেন এয়ারপোর্টেও আপনি এরকমই দেখবেন। দ্য রিজন ইজ এখানে এয়ারপোর্টেও একটা টাইম বা ওয়ার্কিং শিফট থাকে। তো তাদের ওয়ার্কিং ক্লোজিং বা স্টার্টিং টাইমের আগে পরে আপনি কোনো স্টাফ দেখতে পারবেন না, জাস্ট কয়েকজন প্যাসেঞ্জার, হাতে অনেক সময়, তাই একটু ল্যাপটপ নিয়ে বসছি, কিছু কাজ করতেছিলাম। আর প্রত্যেকটা ফ্লাইটের আগে আমার খুব বেশি অ্যাংজাইটি হয়, আমি জানি না কেন। আর যেহেতু ফ্যামিলির সাথে দেখা করতে যাইতেছিলাম তাই একটু এক্সাইটেডও ছিলাম। কাজটা শেষ করে একটু নেটফ্লিক্স নিয়ে বসলাম, জাস্ট টু কিল মাই টাইম। আমার কোনো মুভি দেখা বা পড়াশোনা করা, কোনো কাজের প্রতি মন বসতেছিল না, কিন্তু সেক্টর 36 মুভিটা দেখলাম, ভালোই ছিল। এর মধ্যে অনেকটা টাইম চলে গেছে, আস্তে আস্তে প্যাসেঞ্জার আসলো, এয়ারপোর্টটা একটু ভরা ভরা লাগতেছিল, আর এই ফাঁকে আমি আমার ডকুমেন্ট চেকের জন্য লাইনে দাঁড়ায় গেলাম। তো এরপর ডিপার্চার গেট ধরে উপরে উঠে গেছি, যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে, বাট ইমিগ্রেশনটা তখনও ওপেন হয় নাই। সেদিনের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আমারটাই, যেটা সকাল 7টায়, আর ইমিগ্রেশন ওপেন হয়েছে জাস্ট 6:30টায়, মানে আধা ঘন্টা আগে। সো একটু ডিউটি ফ্রি শপটা একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। ডিউটি ফ্রি শপটা আসলেই অনেক কিছুই আছে, ছোটোখাটো বাট আছে, অনেক কিছুই আছে। তো একটু ওয়েটিং লাউঞ্জে বসে ওয়েট করলাম। ওয়েট করতে করতেই 6:30 বেজে গেছে, আর ইমিগ্রেশনের জন্য উঠে গেছি। ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম, দেন বোর্ডিং গেট ধরে চলে গেছি প্লেনের দিকে। বোর্ডিং গেটের দিকেও অনেক মানুষজন ছিল, অনেক প্যাসেঞ্জার ছিল, ফ্লাইটটা ছিল ফুলি বুকড। আর এদিকে আমার প্লেনটাও রেডি হয়ে গেছে, যাদের চেক ইন লাগেজ ছিল তাদের ব্যাগগুলো প্লেনের ভিতরে দিচ্ছিল, বাট আমার কোনো চেক ইন লাগেজ ছিল না। আমার জাস্ট 10 কেজি সাইজের একটা ছোটো ট্রলি ব্যাগটাই ছিল, যেটা ক্যাবিন মেয়ের মধ্যেই আমি দিয়ে দিছি। উঠে গেলাম প্লেনে, প্লেনের দিকে যাচ্ছিলাম বোর্ডিং ব্রিজ ধরে। অনেক বেশি ভালো লাগতেছিল, একটু এক্সাইটেড, একটু নার্ভাস, মানে খুবই মিক্সড একটা ফিলিং ছিল। প্লেনে উঠে গেছি, রায়ান এয়ারের ফ্লাইটে প্রথমবার আমি ট্রাভেল করব। সারা রাত ঘুমাই নাই, আর অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর বাইরে বৃষ্টিও পড়তেছিল বাই দ্য ওয়ে। সো জাস্ট প্লেনে উঠে সিট বেল্টটা বাঁধছি, পেতে ঘুমাই গেছি। কোন সময় প্লেন টেক অফ করছে টেরও পাই নাই। আর যখন ঘুম ভাঙলো দেখি যে অলমোস্ট ল্যান্ডিংয়ের টাইম, কাজ 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট, খুব বেশিক্ষণ লাগেও না যাইতে। আমার একটু ঠান্ডা ছিল, চোখ মুখ ফুলে আছে, ঘুম থেকে উঠে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, প্লেন থেকে, প্লেনের জানলা থেকে দেখতেছিলাম লন্ডন শহর দূর থেকে, ভালোই লাগতেছিল, অনেক বেশি খুশি খুশি লাগতেছিল ভিতরে ভিতরে। এরই মধ্যে আমাদের প্লেনটাও সেফলি ল্যান্ড করে। আর এই তো আমি চলে আসছি লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্টে। আর প্লেন থামলে শুধুমাত্র বাঙালিটাই যে এমনি তাড়াহুড়া করে প্লেন থেকে নামার জন্য তা না, বিদেশিরাও কিন্তু এমনই। তো প্লেন থেকে নামলাম, আর অনেক বেশি খুশি খুশি লাগতেছিল, কারণ এতদিন টানা আমি আমার ফ্যামিলিকে ছেড়ে থাকি নাই। আর ইউকেতে যেহেতু আমার কিছু ফ্যামিলি মেম্বার্স আছে, আমার কাজিন আছে, তাদের সবার সাথে দেখা হবে, এটা ভাবতেই খুশি লাগতেছিল। তো অ্যারাইভাল গেট ধরে ইমিগ্রেশনে চলে গেলাম। ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল, 1 মিনিটও লাগে নাই শেষ হইতে। বাইরে বের হয়ে সেখানে ফ্রি শাটল সার্ভিস অ্যাভেলেবেল আছে, যেটা একদম ডিরেক্টলি পার্কওয়ে পর্যন্ত নিয়ে যায়। সেখানে আমার দুলাভাই আমাকে পিক করতে আসবে। সো আমার ওইখানে যেতে হয়েছে বাসে করে, খুব বেশি না, 10-12 মিনিটের জার্নি।
আর লন্ডনে কিন্তু ডেনমার্কের চাইতে অনেক বেশি ঠান্ডা, আর সেদিন এত বাতাস ছিল, বাতাসে আমি উড়ে যাচ্ছিলাম। পার্কওয়েতে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার দুলাভাই চলে আসছে গাড়ি নিয়ে আমাকে পিক করতে। তো এই তো আস্তে আস্তে চলে গেলাম বাসায়। বাসায় এসে কলিং বেল চাপতেই আমার নেফিউ দরজা খুলে দিছে, আর আমাকে দেখে অনেক বড় একটা হাসি দিছে। যাই হোক, এই ছিল আমার জার্নি ফ্রম ডেনমার্ক টু লন্ডন, আর অনেক বেশি টায়ার্ড, তো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিছি।